আজকে আমরা দেখব যে কিভাবে ইফ ফর্মুলার মাধ্যমে একটি প্রপার ওয়েজেস বা মজুরি শীট তৈরি করা যায়। তো এই শীটটা আমরা দিয়ে দেব। এখানে দুইটা শীট পাওয়া যাবে। শীট 1-এ থাকবে হইতেছে প্র্যাকটিস শীট আর কমপ্লিট সলভ শীট, যেটা আমরা এখন করে দিব। এটা আপনি প্রথমে দেখে নেবেন, পরবর্তীতে প্র্যাকটিস শীটে আপনি নিজেই এটা করবেন। আর এই শীটটি পাওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করার পরে ফাইল থেকে ডাউনলোড .xlxx এই ফাইলটি নামাইলে হয়ে যাবে। আচ্ছা, তো নামানোর পর আপনি ওপেন করবেন। এখানে একটা মেসেজ আসতে পারে যে এনেবল এডিটিং। তো এনেবল এডিটিংয়ে দিয়ে আপনি এটা এডিট করতে পারবেন। আচ্ছা, তো এটা কিভাবে করতে হবে সেটা আমরা একটু দেখি। তো এখানে আমাদের কিছু এমপ্লয়ি আছে, তাদের পোস্ট আছে এবং তাদের মোট কর্মঘণ্টা আছে। এই কর্মঘণ্টার মধ্যে কেউ 11 ঘন্টা করছে, কেউ 7 ঘন্টা করছে, কেউ 13 ঘন্টা করছে, কেউ 12 ঘন্টা। এটা হচ্ছে মোট ঘন্টা। এবার আমাকে আলাদা করে ওভারটাইম বের করতে বলছে এবং আমাকে বলছে মোট মজুরি কত। এবার মজুরির ক্ষেত্রে ওরা একটা কন্ডিশন দিয়ে দিছে। কন্ডিশন হইতেছে যে নর্মাল হওয়ার মূল্য হইতেছে 20 টাকা। আচ্ছা, আমি একটু এখানে লিখে দিই 20, এটাকে একটু বড় করে দিই। এখানে হইতেছে ইন্টু 25। আচ্ছা, তাহলে আমার জন্য বুঝতে ইজি হবে। আচ্ছা, তো একইভাবে আমি এই শীটটা লিখে দিই ইন্টু 20, আর এটাকে একটু ইয়ে করে বড় করে 25, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আচ্ছা, তো এখন এখানে আমার আলাদা করে ওভারটাইম বের করতে বলছে। তো নর্মালি আমরা কি করতে পারি যে কোম্পানি আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে যে 8 ঘন্টা। আমরা জানি বাংলাদেশ বা ওয়ার্ল্ডের যে কোনো দেশে 8 ঘন্টা হইতেছে রেগুলার ওয়ার্কিং আওয়ার। এর বেশি যে করবে সেটা হচ্ছে ওভারটাইম। তো আমরা এখানে ওভারটাইমটা বের করব। তো আমি যদি কি করতে পারি, এখানে 8 11 থেকে -8 দিই, ইন্টার দিই নর্মালি, তাহলে কি 3 ঘন্টা চলে আসছে। খুবই ভালো কথা। তো এটাকে যদি আমরা টান দিই তাহলে দেখেন এখানে চলে আসছে -1। তার মানে কি সে 1 ঘন্টা কম করছে, সেটা ঠিক আছে, কিন্তু ওভারটাইমের ঘরে তো 1 ঘন্টা কম করছে সেটা তো আসবে না। ওভারটাইমের ঘরে সে ওভারটাইম করছে কি করে না, যদি করে তাহলে কয় ঘন্টা করছে সেটা আসবে। তাহলে এটা আমরা এইভাবে করা যাবে না। তাহলে এটা প্রপার ওয়েতে কিভাবে করা যাবে সেটা আমরা দেখি। এই জন্য হইতেছে একটা ফর্মুলা আমাদের ব্যবহার করতে। ফর্মুলা মানে হইতেছে একটা সূত্র। তো আমরা জানি যে এক্সেলে কোনো কাজ শুরু করার জন্য যে সেলে কাজ করবে সেই সেলে ক্লিক করে ফর্মুলা বলে ইকুয়াল সাইন দিতে হবে। তো আমরা অনেক সময় স্বাভাবিকভাবে একজনের কাছে শর্তে, মানে অনেক সময় মানুষের সাথে আমরা কি করি, শর্ত দিই যে আমি যদি কোনো একটা কাজ করতে পারি তাহলে তুমি আমাকে 10 টাকা দিবা, আর যদি কাজটা আমি না করতে পারি তাহলে আমি তোমাকে 10 টাকা দেবো। এটা আমাদের প্রায়শই হয়ে থাকে। তো এখানে যেমন একটা শর্ত কাজ করে এবং দুইটা ফলাফল এখানে থাকে। একটা হইতেছে যে যদি কেউ পারে, অর্থাৎ যদি সত্য হয় তাহলে একটা ফলাফল, তাহলে সে আমাকে দিবে, আর যদি আমি না পারি তাহলে আমি তাকে দেবো, অর্থাৎ মিথ্যা একটা ফলাফল। তো একইভাবে এখানে আমরা টাইপ করব ইফ। আমরা যখন ইফ লিখবো তো ইফের 4টা ফর্মুলা এক্সেলে আছে, তার মধ্যে লিস্ট থেকে প্রথমে ইফ থাকবে। ইফে ক্লিক করার পরে আমরা কি করব, ট্যাবে ক্লিক করার আগে আমরা যদি এখানে একটু পড়ে নিই, এটা পড়লে আমার পুরা এইটার মধ্যে কি কি আছে পুরা জিনিসটাকে আমাকে এক কথায় একটা লাইনের মধ্যে ও একদম বলে দিবে, মেনশন করে দিবে। তো এটা আমি ধরেই বুঝি নাই, ঠিক আছে, আমি ট্যাব দিয়ে গেলাম। ট্যাব দেওয়ার পরে আমি প্রথমে কি বলছে এখানে দেখেন, এইটাকে বলা হয় সিনট্যাক্স। এটা হচ্ছে সিনট্যাক্স। তো প্রথমে আছে কি ইফ, যেটা আমরা দিয়েছি। এরপরে ইফের পরে কি আছে, লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্টে আমরা হচ্ছে আমাদের শর্ত দিতে হবে। তো শর্ত আমরা যদি বলি যে এই সেলে যদি কখনো 8 ঘন্টা থেকে বড় হয় তবেই সেই ওভারটাইম হিসেবে গণ্য হবে। এটা হচ্ছে কোম্পানির কথা। তাহলে আমরা এক্সেলের অপারেটরে জানি যে বড় বললে গ্রেটার দেন, ছোট বললে লেস দেন, সমান সমান বললে ইকুয়ালস। হ্যাঁ, তো যেহেতু বড় বলছে সেহেতু আমরা গ্রেটার দেন চিহ্ন দেব এবং দিব 8। তাহলে আমরা কি বললাম যে এই খোপে যদি কখনো 8 থেকে বড় হয়, ইফ মানে তো যদি, তাহলে যদি D2 সেলে 8 থেকে বড় হয়, একদম ইজি। ইফ যদি D3 সেলে, অর্থাৎ এই সেলে 8 থেকে বড় হয়। আচ্ছা, তারপরে আসছে ভ্যালু ইফ ট্রু। যদি এই শর্ত বা লজিক্যাল টেস্ট
সত্য হয় তবে কি হবে, তবে কি করবে, এই ঘর থেকে -8 8 বিয়োগ করবে। আচ্ছা আমার এইটা শেষ, তার মানে আমি কমা দিয়ে দেব। এরপরে আসছে ভ্যালু ইফ ফলস। যদি এই শর্তটা না হয়, যেমন এই যে এখানে 7 ঘন্টা করছে, সেক্ষেত্রে তো এটা না হবে, তাহলে এটা অ্যাপ্লাই হবে না, তাহলে সেখানে হবে 0, দ্যাট মিনস সে কোনো ওভারটাইম করে নাই। এটা হয়তো আমরা বুঝতে পারছি সবাই। তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ম্যানুয়ালি। আবার একটু চেক আপ দিয়ে নিই যে ইফ যদি কখনো এই সেলে 8 থেকে বড় হয়, তবেই এখনো কি আছে এটা বিষয় না, আমি আগে থেকেই বলতেছি যে এই কোপে যদি কখনো 8 থেকে বড় হয় তবে কি করবে, কমা এই কোপ থেকে 8 বিয়োগ করবে। তাহলে এখানে যে ঘন্টা থাকবে তার থেকে 8 বিয়োগ করবে। যখন আমার এই কথাটা অর্থাৎ ভ্যালু ইফ ট্রুটা শেষ হয়ে গেছে, আমি কমা দিয়ে শেষ করে ভ্যালু ইফ ফলসে চলে যাব। আর যারা ওভারটাইম করে না অর্থাৎ 8 ঘন্টার নিচে, তার মানে তো সে ওভারটাইম করে নাই, 8 ঘন্টা পর্যন্ত যদি না যায় ওভারটাইমে তো কোনো প্রশ্নই আসে না, দ্যাটস ওয়াই 0। তো আমার একটা অবস্থায় কাজ শেষ হয়ে গেলে আমি ইন্টার দিব, অটোমেটিক্যালি দেখেন আমার এখানে 3 ঘন্টা চলে আসছে। তো এটাকে আমি কি করলাম, ড্র্যাগ করে বাকি জিনিসগুলো ফিল আপ করে দিলাম। এখন যদি আমরা একটু মিলাই ম্যানুয়ালি, যে 7 ঘন্টা করছে, সে তো 8 ঘন্টাই করে নাই, ওভারটাইম তো পরে কোথায়, তার মানে তার ওভারটাইম 0। একইভাবে 8 ঘন্টার যদি ও 1 মিনিট 2 মিনিট 5 মিনিট বেশি করতো, সেক্ষেত্রে হয়তো এখানে আমরা শর্ত একটু চেঞ্জ করে দিলে এখানে কিছু আসতো, কিন্তু আমরা পুরোটাই বলে দিছি 8 ঘন্টা হিসেবে, যে 8-এর বড় হইলে তাহলে এখানে কি আসবে, যে কয় ঘন্টা করবে সেটা মাইনাস হবে। আচ্ছা, তো এবার আমাকে বলছে মোট মজুরি কত। এবার মোট মজুরি, তাহলে আমরা জানি এখানে যে এই যে এখানে যে 8 ঘন্টা করছে, 8 ঘন্টার মূল্য 20 টাকা করে পাবে, অর্থাৎ 160 টাকা যোগ হবে হচ্ছে 3 ঘন্টা, 3 25-এ 75 টাকা। তাহলে এই 2 টাকা এখানে যোগ হবে, কিন্তু এটা একবারে হয়ে আসবে। তো এখানেও আমরা কি করব, ইকুয়াল দিয়ে এখানেও আমরা একটা ইফ ফর্মুলা ব্যবহার করব, ট্যাব দিলাম। এবার আমি শর্ত দিব, প্রথমে আছে কি লজিক্যাল টেস্ট, যে এই খোপে ওভারটাইমের খোপে যদি কখনো 0 থেকে বড় হয়, খুব ইজি একটা কথা, এই খোপে যদি কখনো 0 থেকে বড় হয় তার মানে কি, সে ওভারটাইম করছে। ওভারটাইম যদি করে তাহলে তার ওভারটাইম ইনটু 25 টাকা করে ঘন্টা, প্লাস তার সাথে 8 ঘন্টা ইনটু 20 টাকা আছে, একদম সহজ জিনিস। কমা দিলাম, আমার ভ্যালু ইফ ট্রু শেষ। এবার আছে ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলসে হইতেছে কি, যদি কেউ এই ওভারটাইমের ঘরে কি হয় 0 থেকে বড় না হয়, তবে এর আগের খোপে অর্থাৎ সে যে কয় ঘন্টা কাজ করছে মোট, সেই কয় ঘন্টা ইনটু 20 টাকা। এখন প্রশ্ন থাকতে পারে 20 টাকা কেন দিলাম, কারণ আমার 8 ঘন্টা পর্যন্ত 20 টাকা, তাহলে এই খোপে যাই থাকবে তারা ওই 8 ঘন্টা পর্যন্তই সীমাবদ্ধ। এই খোপে আমার তখনই আশা লাগবে যখন তারা ওভারটাইম করবে না, আর যদি ওভারটাইম করে তখন তো এই খোপেই, আর ওভারটাইম করলে তো আমার যে বলেই দিছি 8 ইন্টু 20, আর ওভারটাইমের মূল্য 25 টাকা। তো অবস্থায় আমরা যদি ইন্টার দিই তাহলেও ব্র্যাকেট ক্লোজ না করেও সলভ হয়ে যাবে। এই যে আমার অটোমেটিক্যালি যোগ হয়ে গেছে, এই যে। তো আমরা এখানে সূত্র দিয়ে কেন আমরা করব, এই জন্যই করব যে আমরা শীটটাকে একটা ডাইনামিক ভাবে তৈরি করব। ডাইনামিক করার মানেই হইতেছে, যেমন এখানে ধরে নিই এটা আছে আজকের দিনের ছিল, কালকের দিনে কেউ একজন করছে হচ্ছে 9 ঘন্টা, তাহলে তার ওভারটাইম 1 ঘন্টা, অটোমেটিক্যালি তার ক্যালকুলেশন হয়ে যাবে। তার মানে আমার আর দ্বিতীয়বার এই শীটটা তৈরি করার কোনো দরকার নেই, আমি এটাকে কপি করে 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 এই একই জিনিস শুধুমাত্র ডেট চেঞ্জ করে করে আমি প্রত্যেক দিন আপডেট করতে পারি। ঠিক আছে, তো এই ছিল মোট আমাদের এই শীটটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটা ডাউনলোড করে প্র্যাকটিস শিটে অবশ্যই আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।